তুমি সত্যি খুব ভাগ্যবান, তুমি সত্যি খুব লাকি, কারণ এই ভিডিওটিতে তুমি ক্লিক করেছো। কোটি টাকা খরচ করেও আজকের মতো ক্লাস তুমি কোথাও পাবে না। মাত্র একটি ট্রিক্সের মাধ্যমে তোমাকে আমি 11 ধরনের অঙ্ক শেখাবো, এবং যা তা অঙ্ক নয়, যেসব অঙ্ক তোমাদের শেখাবো সেগুলি চাকরির পরীক্ষায় বহুবার এসেছে। সুতরাং আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি না বকে আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি একটি ট্রিক্সের মাধ্যমে তোমাদের 11 ধরনের অঙ্ক শেখাবো। তো দেখো আজকের প্রথম অঙ্ক কি আছে। দেখো প্রথমে যে অঙ্কটি আছে, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। তাহলে কত পার্সেন্ট হ্রাস পায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি বলছে, বলছে চিনির বাজার দাম 25% বেড়ে গেছে, এখন একটি পরিবার তার পরিবারের খরচটাকে সে একই রাখবে, তাহলে চিনির বরাদ্দ বা চিনির যে ব্যবহার সেটা কতটা তাকে কমাতে হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করবে। আমি প্রথমেই বলেছি যে একটি ট্রিক্সের মাধ্যমে তোমাদের সব অঙ্ক করাবো। দেখো তো ট্রিক্সটা কি করবে, দেখো ভালো করে বোঝো। তুমি শুধু দেখবে যে এখানে কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে, আর এখানে দেখবে যে এখানে কি আছে, বৃদ্ধি আছে নাকি হ্রাস আছে। এই দুটো জিনিস তোমাকে দেখতে হবে, যে কত পার্সেন্ট আছে, আর দেখবে বৃদ্ধি বলা আছে নাকি হ্রাস বলা আছে। তাহলে তোমার দেখো অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখবে কত পার্সেন্ট আছে, দেখো 25% আছে, তাহলে যত পার্সেন্ট থাকবে সেটাকে আগে লিখবো। 25% আছে তাহলে 25কে লিখবো। এবার 25-এর নিচে একটা দাগ দিব বা ভাগের দাগ দিব, ঠিক আছে। এবারে কি করব, যদি দেখো যে বৃদ্ধি আছে তাহলে 100-র সঙ্গে এটা যোগ করব, আর যদি দেখো যে হ্রাস আছে তাহলে 100 থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে, ইনটু 100 করে দিব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখানে বৃদ্ধি বলা আছে, যেহেতু বৃদ্ধি বলা আছে তাই আমাকে 100-র সঙ্গে 25কে যোগ করতে হবে। তাহলে 100-র সঙ্গে 25 যোগ করলে হবে কত, 125 ইনটু 100 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, মানে এত পার্সেন্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটাকে কাটাকুটি করো তাহলেই সমাধান চলে আসবে। দেখো 25 দিয়ে যদি আমরা 125কে কাটি তাহলে কত হয়, 5 25 125, তাই না। আর 5 দিয়ে 100কে কাটলে কত হয়, 5 20 100, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত, 20%। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইসব পরীক্ষাগুলো চাকরি পরীক্ষায় বহুবার আসে, সুতরাং তোমাকে এগুলো শিখতেই হবে, এবং এই ট্রিক্সের মাধ্যমে করলে তুমি নিমেষের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবে। তো চলো আমরা পরের অঙ্কে যাই। এবারে 2 নম্বর অঙ্ক দেখো, বলছে চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে দেখো ওই টাইপেরই অঙ্ক, কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে 5% হ্রাস, অর্থাৎ চালের দাম 5% কমে গেছে, ঠিক আছে। এখন একটা পরিবার কি করছে, সেই চালের মানে খরচটাকে একই রাখবে, কিন্তু সেই দ্রব্যটির ব্যবহার তো তাহলে বৃদ্ধি পাবে, তাই না। তো বলছে সেই দ্রব্যটির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পাবে। তো কিভাবে করবে, দেখো আগের নিয়মেই করব। আমি কি বলেছি যে দেখবে যে এখানে কি আছে, কত শতাংশ আছে, কত শতাংশ, আর এখানে দেখবে হ্রাস আছে নাকি বৃদ্ধি আছে। তাহলে দেখো এখানে কত শতাংশ আছে, 5%, তাহলে 5কে আমরা আগে লিখবো, ঠিক আছে, 5কে আগে লিখবো। এবারে আমরা নিচে কি করব, আগে বলেছি যদি থাকে বৃদ্ধি তাহলে 100-র সঙ্গে এটা যোগ হবে, যদি থাকে হ্রাস তাহলে 100 থেকে এটা বিয়োগ হবে। তাহলে দেখো এখানে হ্রাস আছে, তাই না, তাহলে 100 থেকে 5কে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 95, তাই না, 95 ইন্টু 100%। বাস, এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো যদি সমাধান করি কত হবে, 5 দিয়ে যদি কাটো 95কে, 5 19 95, তাহলে থাকছে কত, থাকছে 100 বাই থাকছে 19, 100/19। এবার 100কে যদি 19 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 100কে 19 দিয়ে ভাগ করলে কত হয়, 5 19 95, বিয়োগ করলে হয় 5, তাহলে হয়ে যাবে 5 পূর্ণ 5/19, 5 পূর্ণ 5/19, 5 পূর্ণ 5/19, এটা হয়ে যাবে আমাদের আনসার। তাহলে দেখো কোথায় আছে এটা, দেখো অপশান সি, 5 পূর্ণ 5/19, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা পরের অঙ্কে যাই। এবারে 3 নম্বর অঙ্ক দেখো, বলছে এর বেতন বিয়ের বেতনের থেকে 20% বেশি, বিয়ের বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। তাহলে কি বলছে, বলছে এর বেতন হচ্ছে বিয়ের বেতনের থেকে 20% বেশি, তাহলে বিয়ের বেতনটা এর বেতনের থেকে শতকরা কত কম। দেখো কিভাবে করব, দেখো এই টাইপের অঙ্ক, মাত্র একটা ট্রিক্স বাগি বলেছি, একটা ট্রিক্সের মাধ্যমে করব। ওই যে দেখবো যে কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে, 20%, 20%, তাহলে 20কে আমরা আগে লিখবো। এবারে 20-র নিচে আমরা কি করব, দেখবো এখানে বৃদ্ধি বা হ্রাস আছে না কি আছে। দেখো এখানে যে বেশি, বেশি মানে তো বৃদ্ধি, তাই না, বেশি মানেই বৃদ্ধি, তাহলে বৃদ্ধি বলছে, তাই না।
তাহলে বৃদ্ধি হলে 100 সঙ্গে যোগ হবে, তাহলে 100 সঙ্গে 20 যোগ হবে, তাহলে 100 আর 20 যোগ করলে কত হয় 120 ইন্টু 100। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। এই শূন্য কেটে দিলাম, যদি 2 দিয়ে কাটি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে যাবে 10 দুগুণে 20, 3 দুগুণে 6, তাহলে থাকছে কত 10 আর 5, তাহলে হয়েছে 5 10 50/3। তাহলে 50কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 3 দিয়ে ভাগ করলে হয় 3 16 48, বাকি থাকছে 2, তাহলে 2 চলে গেল উপরে, 3 নিচে, তাহলে 16.2/3%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো অপশানে কোথায় আছে দেখো, প্রথমে আছে 16.2/3%, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে 4 নম্বর অঙ্ক দেখো, বলছে এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তো দেখো আগের অঙ্কে বলা ছিল যে এখানে কি বলা ছিল, বেশি বলা ছিল, ঠিক আছে। এবারে বলেছে যে 50% কম বলেছে, তাহলে কিভাবে করব, কোনো চিন্তার কারণ নেই, আগেই বলেছি যে একটা ট্রিক্সের মাধ্যমে সবই শেখাবো। তাহলে দেখো এখানে কত পার্সেন্ট আছে, 50%, তাহলে 50কে লিখে দাও, চোখ বুঝে 50 লিখে দাও। এবারে দেখো কম আছে না বেশি আছে, কম আছে, কম থাকলে 100 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 50কে বিয়োগ করলে কত হবে, 100 থেকে 50 বিয়োগ করলে 50 ইন্টু 100% দিয়ে দাও, এটা কাটাকুটি করলে আনসার হয়ে যাবে। 50 50 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 100, তাহলে 100%, এটাই আমাদের অ্যান্সার। দেখো কোন অপশানে আছে, দেখো অপশান সি আছে 100%, 100%, তাই না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 100%। তো চলো 5 নম্বর অঙ্কতে যাওয়া যাক। তো দেখো এর পরের অঙ্ক বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। তাহলে জল যখন বরফে পরিণত হয় তখন আয়তনটা 10% বেড়ে যায়, এবার বরফ যখন জলে পরিণত হবে তখন আয়তনটা কত পার্সেন্ট কমবে, এটা আমাকে বের করতে হবে। দেখো এইসব অঙ্ক বারবার বলেছি যে চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এইসব অঙ্ক চাকরির পরীক্ষায় বহুবার এসেছে এবং বহুবার আসে, সুতরাং তোমাকে এগুলো শিখতেই হবে, এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। দেখো কিভাবে করব, ওই যে আগে বললাম একটা ট্রিক্সে সব অঙ্ক করবে, একটা ট্রিক্স, ওই যে নিয়ম বলেছি সে নিয়মই করবে। দেখো শতকরা এখানে কত আছে, শতকরা আছে 10%, তাই না, তাহলে তুমি 10 লিখে দাও, চোখ বুঝে আগে 10 লিখো, তাহলে 10 লিখলাম। এবারে দেখো বৃদ্ধি আছে না হ্রাস আছে, বলছে আয়তন বাড়ে, বাড়ে মানে কি বৃদ্ধি, তাই না, বাড়ে মানে বৃদ্ধি, তাহলে যেহেতু বাড়ে বা বৃদ্ধি, তাহলে 100-র সঙ্গে 10কে আমি কি করব, যোগ করব, তাহলে 100 আর 10 যোগ করলে কত হয় 110 ইন্টু 100%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কাটাকুটি করো, 0 0 কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 10 10/100, তাহলে 10 10 এ 100, আর নিচে পড়ে থাকছে 11%, তাহলে 100কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 100কে 11 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 9 11 99, বিয়োগ করলে থাকে 1, তাহলে 1 চলে গেল উপরে আর 11 নিচে, তাহলে হয়ে গেল 9.1/11%, এটাই আমাদের অ্যান্সার। কোথায় আছে অপশান, দেখো অপশান এ 9.1/11%, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। চোখ বুঝে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তোমরা শুধু এই ট্রিক্সটা ফলো করো, এই ট্রিক্সটা শিখে রাখলে বহু অঙ্ক তোমরা দেখা মাত্রই করে ফেলতে পারবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো দেখো এবারে 6 নম্বর অঙ্ক, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস পাবে। তাহলে বলছে আয়তকার একটা জমি আছে, সেই জমির দৈর্ঘ্যটাকে 20% তুমি বাড়িয়ে দিলে, এখন তুমি কি করলে যে জমির ক্ষেত্রফলটাকে তুমি সমান রাখবে, তাহলে প্রস্থটা তোমাকে কতটা কমাতে হবে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো বলছি বারবার চাকরি পরীক্ষা আসে, তোমাকে শিখতেই হবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি করে করবে দেখো, একদম আগেই বলেছি যে প্রথমে দেবে শতকরা কত আছে, শতকরা দেখো 20%, 20% আছে, তুমি প্রথমে 20 লিখো, 20 লিখো, তাহলে 20 লিখলে এবারে দেখো বৃদ্ধি বলা আছে না হ্রাস বলা আছে, দেখো এখানে আছে বৃদ্ধি, কি আছে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি হলে 100-র সঙ্গে যোগ করো, তাহলে 100-র সঙ্গে 20কে যোগ করো, 100-র সঙ্গে 20 যোগ করলে কত হবে 120 ইন্টু 100%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে, এই 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তারপর 10 দুগুণে 20, তাহলে পড়ে থাকছে কি 10 আর 5 মানে 5 10 এ 50, আর নিচে 3, তাহলে 50কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 16 48, বাকি থাকবে 2, 2 চলে যাবে উপরে আর নিচে হবে 3, এত পার্সেন্ট, 16.2/3%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
কোথায় আছে দেখো অপশান সি, অপশান সিতে আমাদের অ্যান্সার আছে 16.2/3%। হয়ে গেল আমাদের অ্যান্সার। বলো কতক্ষণ লাগছে? মাত্র 2 সেকেন্ড লাগবে, মাত্র 2 সেকেন্ড। ঠিক আছে, তোমরা শুধু অঙ্কগুলো ভালো করে ফলো করো, কোন কোন ধরনের অঙ্ক আমি করাচ্ছি। এই সব অঙ্কগুলো মাত্র একটি ট্রিক্সের মাধ্যমে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি 11টা অঙ্ক তোমাদের করাবো। এই 11টা অঙ্কই এই একই নিয়মে হবে। ঠিক আছে, এই একটা নিয়মেই তো 11টা অঙ্ক আমি করাবো। তো এরকম ক্লাস তোমরা ইউটিউবে কোথাও পাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো পরের ক্লাসে যাওয়া যাক। এবারে 7 নম্বর অঙ্ক দেখো, বলছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। তাহলে জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, এখন ক্ষেত্রফলকে একই রকম রাখতে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে। দেখো অপশান 4টে দেওয়া আছে, 4টের মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের বের করতে হবে। তাহলে আগে বলেছি একটা ট্রিক্স, দেখো দেখবো কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট দেখো 20%। তাহলে 20% আছে, তাহলে 20কে আমরা আগে লিখবো। ঠিক আছে, 20কে আমরা আগে লিখবো। এবারে দেখবো কি বৃদ্ধি আছে না হ্রাস আছে, দেখো এখানে আছে হ্রাস। তাহলে হ্রাস হলে কি হবে, হ্রাস হলে 100 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 20কে বিয়োগ করব। 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 100 থেকে 20 বিয়োগ করলে হয় 80 ইন্টু 100%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো তাহলে 0 0 কেটে গেল, যদি আমরা 4 দিয়ে কাটি 4 দুগুণি 8 আর 4 5 20, 2 দিয়ে যদি 10কে কাটি 5 দুগুণি 10, পড়ে থাকছে 5 আর 5, তাহলে 5 5 কত হয়, 5 5 25, তাহলে 25% হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো অপশান বি সি ডি, কোথায় আছে অপশান বিতে আছে 25%। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কতক্ষণ লাগলো তোমরাই বলো, মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে এইসব অঙ্ক দেখা মাত্রই তোমরা করে ফেলতে পারবে। তো চলো পরের অঙ্কে আমরা যাই। এবারে 8 নম্বর অঙ্ক দেখো, দেখো এখানে বলছে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। এই টাইপের অঙ্ক চাকরির পরীক্ষায় বহুবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। ঠিক আছে, তো এগুলো তোমাদের শিখতে হবে, অবশ্যই শিখতে হবে তোমাদের। দেখো 4টে অপশন আছে, এখন কোনটা আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো কিভাবে করব, কত আছে দেখো 10%, কত আছে 10%, তো 10কে লিখে দাও, 10% আছে 10কে লিখে দাও। মাত্র একটি ট্রিক্সের মাধ্যমে আমরা 11টি অঙ্ক করব এবং 11টি অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক। ঠিক আছে, দেখো ভালো করে শিখো। 10% ক্ষতি আছে তাই না, 10% আছে তাই আমরা 10 লিখলাম। এবারে দেখবো ক্ষতি আছে না লাভ আছে, দেখো ক্ষতি লাভ, ক্ষতি মানে কি, যদি হ্রাস বা ক্ষতি থাকলে আমরা বিয়োগ করব, আর বৃদ্ধি বা লাভ থাকলে আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, তো ক্ষতি আছে তাই আমরা কি করব, বিয়োগ করব। 100 থেকে এটা বিয়োগ করব, তাহলে 100 থেকে 10 বিয়োগ করব। 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 90, তাই না। 100 থেকে 10 বিয়োগ করলে 90 ইন্টু 100 করে দাও, তাহলে আমাদের চোখ বুঝে অ্যান্সার চলে আসবে। দেখো সমাধান করলে কি তো কত হবে, 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 10 ইন্টু 10, 10 10 100, আর নিচে থাকছে কত 9। তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 100কে যদি 9 দিয়ে ভাগ করো 9 11 99, বিয়োগ করলে হবে 1, 1 চলে গেল উপরে, 9 চলে এলো নিচে, তাহলে উত্তর হবে 11/9%। 11/9%, কোথায় আছে দেখো 11/9%, অপশান সি, অপশান সিতে আছে 11/9%। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এসব প্রশ্ন চাকরির পরীক্ষায় বহুবার এসেছে এবং প্রতিবারই আসে। ঠিক আছে, তো তোমাকে অবশ্যই শিখতে হবে। তো চলো এবারে পরের অঙ্কে আমরা যাই। এবারে দেখো বলছে ক্রয় মূল্যের ওপর 15% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ। এর আগের অঙ্কে বলা ছিল যে ক্রয় মূল্যের ওপর কি বলা ছিল, ক্ষতি বলা ছিল, এবং বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি এটা বের করছিলাম, তাই না। এবারে আমরা বের করব ক্রয় মূল্যের ওপর 15% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ সেটা বের করব। ঠিক আছে, একই রকম একটা ট্রিক্সের মাধ্যমে আমরা সব করব। দেখো বলছে 15%, তাহলে আমরা 15কে লিখবো, চোখ বুঝে 15 লিখে দাও। 15% আছে, 15% 15 লিখে দাও। এবারে কি করব, দেখবো লাভ আছে না ক্ষতি আছে। দেখো লাভ আছে, যদি লাভ থাকে তাহলে 100 সঙ্গে যোগ হবে, যদি ক্ষতি থাকে তাহলে 100 থেকে বিয়োগ হবে। দেখো এখানে লাভ আছে, তাহলে লাভ যদি থাকে তাহলে 100 সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে 100 আর 15 যোগ করলে কত হয়, 100 আর 15 হয়ে যাবে 115 ইন্টু 100%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কাটাকুটি যদি করি দেখো 5 দুগুণি 10, 15 3 5 15, 5 23 115,
আর 5 20 100, আর কাটাকুটি যাবে আর যাবে না, তাহলে আমরা 15 আর 20 যদি গুণ করি কত হয়, 15 দুগুণে 30 হয়ে যাবে 300, 300/23। 300-কে 23 দিয়ে ভাগ করলে কত হয়, 300-কে 23 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো প্রথমে 23 23 বিয়োগ করলে হবে 7, শূন্য নামলো, দিয়ে হবে 3 23 69 বিয়োগ করলে 1, তাহলে 1টা চলে যাবে ওপরে আর 23 থাকবে নিচে, তাহলে হয়ে যাবে 13 পূর্ণ 1/23। 13 পূর্ণ 1/23, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বলেছিল বিক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ, বিক্রয় মূল্যের উপর হয়ে যাবে 13 পূর্ণ 1/23 লাভ। কোথায় আছে দেখো 13 পূর্ণ 1/23, এই যে দেখো অপশান এতে আছে 13 পূর্ণ 1/23, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই ট্রিক্স তোমরা শিখে রাখলে পরীক্ষার খাতায় তুমি ফাটিয়ে দিবে, একদম সমস্ত অঙ্ক তোমরা ফাটিয়ে দিবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো 10 নম্বর অঙ্ক। দেখো বলছে বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ। দেখো একটু আগে আমরা যেটা করলাম সেখানে ছিল যে ক্রয় মূল্যের উপর লাভ হলে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ, এরকম ছিল, ঠিক আছে। এবারে কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর যখন লাভ ক্ষতি থাকবে তখন আমরা কিভাবে করব। দেখো একই টাইপের অঙ্ক একই ট্রিক্সের মাধ্যমে আমরা করব, কিন্তু একটু আলাদা, সামান্যটুকু আলাদা। দেখো কিরকম করে করবে, দেখো এখানে বলেছে কত 5% লাভ, তাই তো 5% লাভ। দেখো তাহলে প্রথমে কত পার্সেন্ট আছে 5%, তাহলে প্রথমে 5 লিখে দাও, আগে যেভাবে করছিলাম সেভাবেই করব। 5% আছে তাহলে 5 লিখে দিলাম। এবার কি করব, দেখো দেখো এর আগে ছিল ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি, তাই না, কিন্তু এবারে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, বা বিক্রয় মূল্যের উপর ক্ষতিও বলতে পারে। তখন আমরা কি করব, দেখো যখন বিক্রয় মূল্যের উপর বলবে তখন যদি লাভ বলে তাহলে বিয়োগ করতে হবে, আর যদি ক্ষতি বলে তাহলে যোগ করতে হবে। এইটুকুই একটু আলাদা পার্থক্য, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, এখানে বলেছে 5% লাভ, তো আমরা তো লাভ হলে যোগ করছিলাম, তাই না, কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে, তো যখন বিক্রয় মূল্যের উপর লাভ বলবে তখন আমরা বিয়োগ করব, আর বিক্রয় মূল্যের উপর যদি ক্ষতি বলে তাহলে আমরা যোগ করব, ঠিক আছে। এইটুকুই পার্থক্য। তাহলে এখানে 5% লাভ বলেছে, ঠিক আছে, এটা কি বলেছে বিক্রয় মূল্যের উপর, তার জন্য আমরা কি করব বিয়োগ করব। তাহলে 100 থেকে 5কে বিয়োগ করব, তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে কত হয় 95 হয়, 100 থেকে 5 বিয়োগ করলে 95, ঠিক আছে, ইন্টু 100 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে 5 19 95, তাহলে থাকছে 100/19, তাহলে 100-কে 19 দিয়ে ভাগ করো কত হয়, 100-কে 19 দিয়ে ভাগ করলে হয় 5 19 95, বিয়োগ করলে হয় 5, তাহলে 5 চলে গেল উপরে 19 নিচে, তাহলে হয়ে গেল 5 পূর্ণ 5/19%। 5 পূর্ণ 5/19%, কোথায় আছে দেখো 5 পূর্ণ 5/19%, এই যে দেখো অপশান সি, অপশান সিতে আছে 5 পূর্ণ 5/19%। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে, ঠিক আছে। তো চলো এই টাইপের আমরা আরো একটা অঙ্ক করি, তাহলে তোমরা পুরোপুরি একদম তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কে। তো দেখো এবারে দেখো বলছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে কিভাবে করব, আগেই শিখলে যে কিভাবে করবে। দেখো বলেছে 15% ক্ষতি, 15% ক্ষতি, তাহলে চোখ বুঝে প্রথমে দেখো কত পার্সেন্ট আছে, দেখো 15% আছে, তাই না, 15%, তাহলে চোখ বুঝে 15-কে বসিয়ে দাও, 15% আছে 15-কে বসিয়ে দাও। এবারে কি করবে, দেখো দেখো এখানে আছে ক্ষতি, এখানে কি আছে ক্ষতি, তাহলে আমরা শিখেছিলাম যে যদি লাভ থাকে তাহলে যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব, তাই তো। কিন্তু যদি এখানে বিক্রয় মূল্যের উপর বলে, বিক্রয় মূল্যের উপর, তাহলে কিন্তু ব্যাপারটা একটু ঘুরে যাবে, ঠিক আছে। যদি ক্রয় মূল্য থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, লাভ হলে ক্ষতি, লাভ হলে যোগ হবে, ক্ষতি বললে বিয়োগ হবে। কিন্তু যখনই বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বলবে তখন তোমরা একটু ঘুরিয়ে দিবে, বিক্রয় মূল্যের উপর যদি লাভ বলে তাহলে 100 থেকে বিয়োগ করবে, আর যদি বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে তাহলে 100-র সঙ্গে যোগ করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্ষতি বলেছে, তাই তো, তো ক্ষতি যেহেতু বলেছে তার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা যোগ করতে হবে, ঠিক আছে। কেন যোগ করছি, কারণ এটা বিক্রয় মূল্যের উপর বলেছে, ক্রয় মূল্যের উপর বলা থাকলে তাহলে তো আমাদের কি করতে হতো, বিয়োগ করতে হতো, যেহেতু ক্ষতি বলা আছে। কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর, তার জন্য আমরা কি করব, যোগ করব। তাহলে 100-র সঙ্গে 15-কে যোগ করব, তাহলে হয়ে যাবে 115, 100-র সঙ্গে 15 যোগ করলে 115
ইন্টু 100, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কাটাকুটি করলে কত হবে, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 23 115 আর 5 20 100, তাহলে 15 আর 20 থাকছে, 15 আর 20 গুণ করলে কত হয় 300 হয়, 15 আর 20 300/23%। তাহলে 300-কে 23 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 300-কে 23 দিয়ে ভাগ করলে কত হয়, প্রথমে 23-কে 23 বিয়োগ করলে হয় 7, শূন্য নেমে গেল, 3 23 69 বিয়োগ করলে 1, তাহলে 1 চলে গেল উপরে, 23 চলে এলো নিচে, তাহলে অ্যান্সার হয়ে গেল 13/1/23%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 13/1/23%, দেখো কোন অপশান আছে 13/1/23%, দেখো অপশান এতে আছে 13/1/23%। তো এইভাবে তোমরা একটি ট্রিক্সের মাধ্যমে বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারবে। তোমাদেরকে আমি দেখালাম একটি ট্রিক্সের মাধ্যমে কিভাবে বিভিন্ন রকমের অঙ্ক করা যায়। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও, এবং এই রকমের ট্রিক্স পেতে এবং এই রকমের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে ভালো থাকো, ধন্যবাদ।